চটপটা ক্রিস্পি ফুলকপির পাকোড়া তৈরি করে দেখাবো আজকের পর্বে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা অনেকেই তো অনেকভাবে এই ফুলকপির পাকোড়াটা তৈরি করি। এভাবে একবার বাসায় বানিয়ে দেখতে পারেন, মুখে স্বাদ লেগেই থাকবে, এতটা মজার হয়। খুব সহজভাবে রেসিপিটি তৈরি করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। পাকোড়া তৈরির জন্য এখানে আমি একটা বড় সাইজের ফুলকপির অর্ধেকটা পরিমাণ নিয়েছি। কপিগুলোকে আমি একটু ছোট করেই কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। এখানে আমি একটা বোলের মধ্যে গরম পানি নিয়েছি। এবারে এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আমি যে ফুলকপিগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেই ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে এই গরম পানির মধ্যে ফুলকপিগুলো দিলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা বা ময়লা থাকে সেটাও বেরিয়ে আসবে, আবার ফুলকপিটাও খানিকটা নরম হয়ে যাবে। এতে করে পাকোড়াটা খেতে ভালো লাগবে। আপনারা চাইলে এটাকে হালকা একটু সেদ্ধ করে নিতে পারেন, তবে এভাবে এই পাকোড়াটা করলে খেতে বেশি ভালো লাগে। আমি 10 মিনিটের মতো এটাকে পানির মধ্যে চুবিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর আমি পানি ঝরিয়ে নিচ্ছি। ফুলকপিটাকে আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, তাই আর ধোয়ার প্রয়োজন নেই। আমি এভাবে পানি থেকে ঝরিয়ে একটা স্ট্রেনারে রেখে দিচ্ছি। এবারে আমি একটা প্লেটের ওপর ঢেলে নিচ্ছি ফুলকপিগুলো। এবারে আমি ফুলকপির মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়া 1/4 চা চামচের মতো, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। আপনাদের হাতের কাছে কালো গোলমরিচের গুঁড়াটা না থাকলে বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চটপটির মশলা। চটপটির মশলাটা যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে আপনারা 1 প্যাকেট নুডলসের মশলাও দিয়ে দিতে পারেন, এতে করেও টেস্টটা ভালো হবে। এখানে প্রায় 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। প্রায় 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। প্রায় 3 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। ধনিয়া পাতাটাকে একেবারে মিহি কুচি করে নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আগে থেকেই লবণ দেওয়া ছিল তাই লবণটা বুঝে দিবেন। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো চিনি। চিনিটা এখানে অপশনাল, তবে দিলে টেস্টের একটা ব্যালেন্স হয় আর খেতে অনেকটা ভালো লাগে। এভাবে করে হালকা করে মশলাটা ফুলকপির গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াটাও দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো ময়দা। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3-4 ফোঁটার মতো অরেঞ্জ ফুড কালার। ফুড কালারটা এখানে টোটালি অপশনাল। কালারটা দিলে পাকোড়াটা ভাজার পর দেখতে ভালো লাগে, এই জন্য দিয়েছি। এছাড়া এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে হালকা হাতে কপির সাথে এগুলোকে মাখিয়ে নেব। জোরে জোরে মাখানো যাবে না, তাহলে আবার এগুলো ভেঙে যেতে পারে। হালকা হাতে মাখিয়ে নিতে হবে। আমার কাছে মনে হচ্ছে কর্নফ্লাওয়ারটা একটু কম হয়েছে, তাই আমি এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হয়। এই তো এভাবে হালকা হাতে এটাকে মাখিয়ে নিচ্ছি। এটাও মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ভেজে নেব। চুলায় আগে থেকে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম বসিয়ে রেখেছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে চুলার জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি করে দিচ্ছি। তারপর একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। একসাথে অনেক বেশি দিতে যাবেন না, তাহলে এটা উল্টানোর সময় খুলে আসতে পারে গা থেকে এই কোটিংটা। তাই এক পাশটা যখন খুব ভালোভাবে শক্ত হয়ে আসবে তারপর এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চুলার জালটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এটাকে এপিট ওপিট করে একেবারে ক্রিস্পি করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এই তো পাকোড়াগুলো ভাজা হয়ে এসেছে। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, আর বাকি যে পাকোড়াগুলো রয়েছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে তারপর পরিবেশন করে নিচ্ছি। প্রিয় দর্শক, ভীষণ মজাদার চটপটা ফুলকপির পাকোড়া পুরোপুরি রেডি। বিকালের নাস্তায় কিংবা চায়ের সাথে জাস্ট জমে যাবে। এবারে এভাবে একবার এই শীতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ।